হ্যালো ভিউয়ার, দিস ইজ সাজেশন ইউর ওয়াচিং লো কস্ট ট্যুর সাজেশন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের গ্যাংটক সিকিম ট্যুর সম্পর্কে একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে যাচ্ছি। সেটা হচ্ছে কি, যারা এই রিসেন্টলি 2019 আপনার 22শে ফেব্রুয়ারি অথবা 23-24 ফেব্রুয়ারির মধ্যে আপনারা গ্যাংটকে আসতে যাচ্ছেন, তাদের বলবো যদি আপনারা আসেন এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটকের কোনো প্যাকেজ নেবেন না। কারণ শিলিগুড়ি থেকে যেসব গ্যাংটকের আপনাদের প্যাকেজ দেয় 3,700 রুপির মধ্যে আপনাকে যে প্যাকেজ দেয়, ওই প্যাকেজ আপনারা কোনো কিছু পাবেন না, জাস্ট ধোকা দেওয়া এক ধরনের। তো ভিউয়ার্স, এই কারণে আপনাদের বলবো যে শিলিগুড়ি থেকে কোনো প্যাকেজ আপনারা নেবেন না। আপনারা জাস্ট শিলিগুড়ি থেকে আপনারা যেতেই পারেন গাড়ি বুকিং করে ডাইরেক্ট চলে আসবেন গ্যাংটকে। তো ওইখানে গ্যাংটকে আসার পর এখান থেকে আপনারা প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে। 2-4টা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তারপরে একটার সাথে আপনারা একটার মাধ্যমে প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে কথা। দ্বিতীয়ত যেটা আপনার হচ্ছে কি, শিলিগুড়ি যে এসএনটি, অনেকে আছে বলেন যে এসএনটি অনেক গ্রুপে আদারওয়াইজ টিউবিতে আপনারা পোস্ট দেখছেন এসএনটি থেকে। অ্যাকচুয়ালি এসএনটি আসলে কিছুই না। যদি এখানে আপনার সময় নষ্ট করেন তাহলে আপনাদের আরও লেট হয়ে যাবে। আপনারা এসএনটিতে যাওয়ার প্রয়োজন নেই। এসএনটিতে কি হয়, আপনার জাস্ট ফর্ম ফিল আপ করা হয়। পারমিট তো আর যে আপনার পাসপোর্টে যে সিল মারবে ওটা কিন্তু এসএনটিতে দেওয়া হয় না, জাস্ট ফর্ম ফিল আপ করা হয়। ওইখান থেকে ফর্ম নিয়ে কি করতে হয়, আবার ওই রংপুর চেকপোস্টে আপনাদের নামতে হবে। ওইখানে আবার কিছু যদি সিরিয়াল থাকে তাহলে সেক্ষেত্রে ওই সিরিয়ালে দাঁড়াতে হবে। আপনি তো সিরিয়াল টপকায় গিয়ে আপনার পারমিট নিতে পারবেন না, জাস্ট পাসপোর্ট সিল নিতে পারবেন না এত মানুষের উপর দিয়ে। তো এই কারণে কি হচ্ছে, আপনারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে কোনো দিকে না থাকে জাস্ট গ্যাংটক উদ্দেশ্যে গাড়ি ভাড়া করবেন, রংপুরে নেমে ওইখান থেকে আপনারা ফর্ম পূরণ করে পারমিশন নেবেন। তো ফর্ম পূরণ করতে জাস্ট পারমিশন নিতে বেশি সময় লাগে না, এটা ঠিক আছে, 5 মিনিট হাইস্ট গেলে 3 থেকে 4 মিনিট লাগে। বাট কি হচ্ছে, একজনে 5-7 জনের পাসপোর্ট নিয়ে যায়, এই কারণে কি হচ্ছে সময় একটু বেশি লাগে। তো ভিউয়ার্স, এই হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেট যেটা দিতে চাই সেটা হচ্ছে কি, আপনারা যে লাচুংয়ের আপনারা বলে নেই, সেটা হচ্ছে কি, লাচুং যাওয়ার সময় মানে লাচুংয়ের যে প্যাকেজ নেবেন ইয়ামথাং ভ্যালি লাচুং, তো ওইখানে যাওয়ার আগে আপনারা কিছু খাবার, শুকনা খাবার সাথে নিয়ে যাবেন। কারণ কি হচ্ছে, এই প্যাকেজ যে দিচ্ছে আমাদের 1 নাইট স্টে লাচুংয়ে, প্লাস কি হচ্ছে খাবার দাবার, আপনার সকালের নাস্তা, দুপুরের নাস্তা এবং কি নাইটের যে আপনার ডিনার, তো এগুলো প্রচুর খারাপ মান। যারা যারা ঘুরে আসতেছে সবাই ব্যাড কমেন্ট দিতেছে যে খাবার দাবার একদমই ভালো না। তো আপনারা সাথে কিছু শুকনো খাবার যেন ব্যাকআপ হিসেবে নিয়ে যান, এই কাজটা আপনারা করবেন। আর যারা ফেব্রুয়ারি 22, 23, 24, 25 তারিখ এর মধ্যে গ্যাংটক আসতে যাচ্ছেন, তো তাদের একটা কথা বলতে, সেটা হচ্ছে কি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণ কি, ইয়ামথাং ভ্যালি যাওয়া যাচ্ছে না, প্লাস কি হচ্ছে আপনার যে সাঙ্গু লেক আছে, তো ওইখানেও কিন্তু যাওয়া যাচ্ছে না। তো প্রবলেম, আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে যদি ঘুরতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তো এখানে আসার কোনো মানে নাই, জাস্ট গ্যাংটক সিটি ট্যুর দেওয়ার জন্য। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনারা মার্চ, এপ্রিল, মে এই টাইমে আসার চেষ্টা করবেন। তো এই টাইমে মানে এই ফেব্রুয়ারি মাসে অথবা মার্চের প্রথম আসার কোনো মানে হয় না, কারণ ওয়েদার কন্ডিশন অনেক খারাপ। আসলে আপনাদের টাকা পয়সা টোটালি লস। আর এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট বাংলাদেশে ইদানিং আসতেছে, তো আপনারা একটু সময় লেট করে আসার চেষ্টা করেন। কারণ কি হচ্ছে, এখানে প্রথম বাংলাদেশিকে পাইতেছে পুরো যেমনে পারে সে লুটে খাইতেছে। আর এক একটা প্যাকেজ নেওয়ার আগে অবশ্যই গ্যাংটকে আসে না, যে কোনো ট্রাভেল এজেন্সি নেন না কেন, একটা জায়গায় 2-3টা জায়গায় আপনারা খোঁজ নেবেন। তারপর দেখেন অনেক ট্রাভেল এজেন্সি আছে এই লাচুংয়ের প্যাকেজের জন্য আপনাদের বলে যে 6 জনের একটা গাড়ি পারমিট নিতে হবে। আপনারা যদি যান তাহলে 6 জন, হাইস্ট আপনার যদি 8 জনের গ্রুপ থাকেন তাহলে হবে না, তাহলে আর একটা গাড়ি নিতে হবে। তো এক প্যাকেজ এক এজেন্সি এই কথা বলে যে কোনোভাবেই পারমিট দেওয়া হবে না 6 জনের গাড়িও। কিন্তু কি আবার অন্য একটা এজেন্সির মাধ্যমে যাবেন, দেখবেন যে ওরা 9-10 জনেরও এক গাড়িতে পারমিট নিয়ে দিতেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে কথা। আপনারা যতটা ঘুরবেন, যতটা সময় দিবেন, ততটা অনেক কিছু জানতে পারবেন এবং কি হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপডেট। আপনাদের বলতে চাই যে যদি যতটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে এই ফেব্রুয়ারি মাসটার মধ্যে আপনারা রিসেন্টলি যারা আসতেছেন এই ফেব্রুয়ারির মধ্যে আসতে যাচ্ছে, আসা অ্যাভয়েড করেন, আসবেন না, পরে আসার চেষ্টা করেন মার্চ, এপ্রিলে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা পুরো ভিউটা পাবেন। এত টাকা পয়সা খরচ করে যদি এসে এই ইয়ামথাং ভ্যালি পুরোপুরি পয়েন্ট পর্যন্ত না যেতে পারেন, সাঙ্গু লেক না যেতে পারেন, তারা আসার কোনো মানে হয় না। আবার অনেক ট্রাভেলার আছে ঘুরে গিয়ে আপনাদের পোস্ট দিবে যে এই টাইমে আমরা ঢুকছি, আমরা ইয়ামথাংয়ে চলে গেছি, আমরা সাঙ্গু লেকে চলে গেছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তারা প্রথম ট্রাভেলিং করেছে, এখানে আসছে, তারা বরফের আগে আসে না, জাস্ট আপনাদের রোডের মাঝখানে নিয়ে গিয়ে যে বরফ দেখাইছে, বলে দিচ্ছে যে ইয়ামথাং ভ্যালি এটা, তারা ওটাই বিলিভ করছে এবং ওটাই পোস্ট দিতেছে যে আমরা ইয়ামথাংয়ে চলে আসছি। কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। প্রবলেম, কারণ কি হচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো মানুষকে যেটা বোঝানো হচ্ছে ওনারা ওটাই বুঝতেছে এবং আপনাদের পোস্ট দিতেছে, এবং ওটা দেখার পর আপনারা উৎসাহিত হইতেছেন যে ওনারা যেতে পারতেছে, আমরা কেন যেতে পারবো না। তো এরকমটা হয়ে থাকে। আবার অনেকে আছে এজেন্সির মাধ্যমে গেলে তারা এক্সট্রা টাকা 2-4-5 হাজার টাকা পে করেও কাছাকাছি যায় ইয়ামথাংয়ের, কিন্তু পুরোপুরি ইয়ামথাংয়ে যেতে পারে না। তো টোটালি ওটাও লস্ট।
তো এই কারণে আপনাদের বলতে চাই যে বুঝে শুনে কদম নেওয়ার চেষ্টা করবেন। এখানে ট্রাভেলিংয়ে আসবেন এত টাকা পয়সা খরচ করে, তো একটা সময় নিয়ে যে টাইমটা বেস্ট টাইম ওই টাইমে আসার চেষ্টা করবেন। তাড়াহুড়োর কোনো মানে নেই, কারণ কি হচ্ছে এখন যেহেতু আমাদের পারমিটের সিস্টেম করে দিছে, সামনে আরও ইজি হবে। তো এখন তাড়াহুড়া করে আইসা এই টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। একটা সময় বুঝে যে টাইমটা একটু গরমটা পড়বে, আমাদের দেশেও একটু গরমটা পড়ুক, তো সেই ক্ষেত্রে এখানে আইসাও মজা পাবেন, সব কিছু ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, বাই।